মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখে করো, ফেটে যেন না যায়। আগুন কিন্তু খুব সাংঘাতিক জিনিস। হয়েছে 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 হয়েছে। হ্যাঁ, এই তো বেশ কিছুটা অয়েল জমা হয়েছে তো। 3 cheers for অষ্টমী। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আস্তে 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 কথা বল। আরে বাবা, এবার তো যেতে হবে নাকি? আচ্ছা, আমি বলছি যে আর একটা কাজ তো এখনো বাকি রয়ে গেল। চাবিটা তো যথাস্থানে ফিরিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদেরও তো এখন অনেকটা কাজ বাকি আছে। মাধবী দিদি, শোনো না, বলছি তুমি চাবিটা আবার ফেরত দিয়ে এসো। হ্যাঁ, আমরা বরঞ্চ বাকি কাজটা করি। সবাই চলো, এসো। চলো মাধবী, মাধবী এই চাবিটা তুমি রাখো, কোনো চিন্তা নেই, তুমি পারবে। দাদা ভাই, তুমি পারবে। চল। আমি আমি এই দায়িত্বটা কেন নিই? বৌরানিমা আমাকে এই যাত্রায় তুমি বাঁচিয়ে দিও। বাবা ঘরে নেই? জয় বৌরানী মায়ের জয়, জয় মা। এই যাত্রায় বেঁচে গেলাম। তুমি এখানে কি করছো? বৌরানী মা, এবার কি হবে গো? আমি কে? আপনি এখানে কি করছেন? এসব কি হচ্ছে কি মাধবী? বালিশে হাত দিয়েছিল কেন? বালিশ? কিসের বালিশ? মাধবী, মাধবী, কি কাণ্ড! তুমি এখানে কি করছো? আমি তোমাকে এ ঘর ও ঘর সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই ঘরে চলে এসছো। কি কাণ্ড বলো তো? ঘুমের ঘরে যা তা করছো তুমি। চলো চলো, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো। কোথায়? এসব কবে থেকে শুরু হলো? আজই তো প্রথম দেখছি। মেয়েটা এত পরিশ্রম করছে না যে ঘুমের ঘরেও মেয়েটা কাজ করছে। চলো, তোমাকে আর এখানে ওখানে ঘুরতে হবে না, আমার ঘরে গিয়ে ঘুমাবে। চলো 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 চলো। দাদা, আপনি দরজাটা বন্ধ করে দিন। চলো। এরা যতই বোকা বানানোর চেষ্টা করুক, আমি বুঝে গেছি এরা কিছু একটা করছে। বাবা, তুমি বাঁচালে। দিদি ভাই, তুমি ভাগ্যে এলে, নইলে বাবার কাছে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। জানতাম তুমি এরকম কিছু একটা করবে, সেই জন্যই তুমি এলাম। আমাকে পাঠালে কেন তোমরা? চলো, আমার এই জন্য আসতে ভালো লাগে। মায়ের বুকে ব্যথা হয়ে সেরে গেল, মাধবী হঠাৎ ঘুমের ঘরে মাঝরাতে হাঁটাহাঁটি শুরু করলো। পুরুষোত্তম সিংহকে বোকা বানানো অত সহজ নয়। যা করার করে নিক সকাল পর্যন্ত, তারপর যার সিদ্ধান্ত নেবার সে তো আমিই নেব। অষ্টমী, আজ তো তার শুধু সিংহবাড়ি নয়, নবগ্রাম ছেড়ে চলে যাওয়ার দিন। অষ্টমী, কোথায় সে? ব্যাগ গুছাচ্ছে নাকি? বাবা, মানে আপনি যদি বলেন তাহলে আমি ওর ব্যাগটা গুছিয়ে আনি। এই তো আমি নিজেই নিয়ে এসেছি স্যার।
বৌরানীর পুজোয় যে ধূপ ব্যবহার হয় হুবহু সেই ধূপ স্যার। সে তো যে কোনো ধূপ দেখতে একই রকম হয়। এই ধূপের আসল পরিচয় তার রূপে নয়, তার গন্ধ। ঠিক বলেছেন স্যার, একবার আপনি নিজেই জ্বালিয়ে দেখুন না, একই গন্ধ পাবেন। মানে আমার না খুব সন্দেহ হচ্ছে, এই মেয়েটা এই বাড়িতেই কস্তুরী খুঁজে বের করেছে। তা কি করে সম্ভব? সম্ভব কিছুতেই হতে পারে না। বাবা যখন বলেছেন এই বাড়িতে কস্তুরী নেই, তখন নেই। বাবা কোনোভাবেই ভুল হবেন না। যা বিচার হওয়ার বৌরানীর সামনেই হবে। দেখো বৌরানী, অষ্টমী যেন হেরে না যায়, ওকে তুমি জিতিয়ে দিও। মাগো, সবটা যেন ভালো ভালো হয়, অষ্টমী যেন এখানেই থেকে যায়। মা, কি রে, কি ভাবছিস? ওঠা আমি কাল সারা রাত ধরে যে পরীক্ষাটা দিলাম, রেজাল্টটা কি হলো দেখতে যাবে না? চলো। আরে দাঁড়া বাবু দাঁড়া, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই, ধীরে সুস্থে চ দেখিনি। আমার বড় খোকা, ধূপ জ্বালিয়ে যে ধাক্কা খাবে সেই ধাক্কা আগে নিজেকে সামলাক, ততক্ষণে আমরা পৌঁছে যাব। তুই তো ভাগ্যবতী, তোর হাতের বানানো ধূপ দিয়ে বৌরানীর পুজো হবে। বৌরানী তোকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, তোর এত পরিশ্রমের ফল বিফলে যাবে না। আমি একদম ঠিক কথা বলেছে, আর আমরা সবাই 100% নাম্বার পেয়ে পাস করবো। এখন চলো 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 আস্তে আস্তে চলো। বাবা, ওরা যখন এতবার করে বলছে, তখন এই ধূপগুলো জ্বালানো কি ঠিক? পুরুষোত্তম ঠাকুরকে হারানো অত সহজ নয়। যাও, প্রদীপটা নিয়ে এসো। কি রে, খুব তো চিৎকার করলি, হম্বি তম্বি করলি, ধূপগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জ্বালা, না জ্বালালে বুঝবে কি করে? এ কি করে সম্ভব? এই যে অবিকল একই গন্ধ, কস্তুরীরই গন্ধ। না না না, পুরুষোত্তম সিংহ কখনোই এভাবে হেরে যেতে পারে না, কিছুতেই না। যেভাবেই হোক ওদের হারিয়ে দিতে হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।